বাংলার রাজনীতিতে এই মুহূর্তে জনপ্রিয় নেতা হিসেবে নওশাদ সিদ্দিকী যেন নজর কেড়ে নিয়েছে, যাকে অনুগামীরা ভালোবেসে ডাকেন ভাইজান। যার কথা শুনতে দুপুরের গনগনে রোদ হোক বা রাত দুটো হোক, জনশুনামি দেখা যায়। নওশাদের এই জনপ্রিয়তা আসলে ভাঙড়ের কাদামাখা মাটি আর মানুষের গভীর আস্থার প্রতিফলন। ২৭ বছর বয়সে ভলিবল কোর্টের জার্সি ছেড়ে যখন তিনি রাজনীতির পিচে নেমেছিলেন, হাতে ছিল না কোনো অর্থবল কিংবা প্রশাসনিক ছত্রছায়ায় থাকা বিশাল বাহিনী। ছিল কেবল স্বচ্ছতা আর মানুষের জন্য কিছু করার এক অদম্য জেদ। ফুরফুরা শরীফের পীরজাদা হিসেবে ধর্মীয় গণ্ডিতেই নিজেকে সীমাবদ্ধ রাখতে পারতেন, কিন্তু ১৯৯৩ সালে জন্ম নেওয়া এই তরুণ নেতা বেছে নিলেন মানুষের অধিকার আদায়ের কঠিন রাস্তা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র প্রমাণ করেছেন, শিক্ষিত মন আর বলিষ্ঠ কণ্ঠস্বরই হল পরিবর্তনের আসল চাবিকাঠি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে যখন হেভিওয়েটদের ভিড়ে নতুন দল আইএসএফের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, তখন নওশাদ একাই কেল্লা ফতে করে বিধানসভায় পৌঁছে দিয়েছিলেন প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। নওশাদের এই রাজনৈতিক সফর মোটেও সহজ ছিল না। ধর্মতলার গণ্ডগোলের পর টানা ৪০ দিনের অন্ধকার হাজতবাস কিংবা বারবার তার এসইউভি ভাঙচুরের ঘটনা কোনো কিছুই তার শির দ্বারা বাঁকাতে পারেনি। বরং বলা যেতে পারে জেলের সেই নিঃসঙ্গ দিনগুলো তাকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী করে তুলেছিল। জামিনে মুক্তি পাওয়ার পর ভাঙড়ের মাটিতে পা রাখতেই জনপ্লাবন তাকে বুকে টেনে নিয়েছিল। আর এতেই প্রমাণ হয়েছিল, সাধারণ মানুষ নেতার পেশি শক্তি নয়, বরং তার সততা আর সাহসকেই গুরুত্ব দেয়। সাদা চোখে একটা জিনিস পরিষ্কার দেখা যায়, রাজনীতির আঙিনায় পা রাখলেই সম্পদের পাহাড় গড়ার হিড়িক পড়ে যায়। সেখানে নওশাদ আজও ব্যতিক্রম। হলফনামায় নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকা আর সাদামাটা জীবনযাপন তাকে সমাজের এক বড় আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাস্তার পাশে ছেলেদের খেলতে দেখলে গাড়ি থামিয়ে নেমে পড়া কিংবা অনুগামীদের সাথে বসে বিরিয়ানি খাওয়া, এই অতি সাধারণ আচরণই তাকে অসাধারণ করে তুলেছে। রাত ১২টা হোক বা দুটো, নওশাদের সভায় মানুষের উপচে পড়া ভিড় আজ বাংলার রাজনীতির এক নতুন সমীকরণ। নওশাদ তার অনুগামীদের শেখান, প্রতিকূল সময়েও যদি নীতিতে অটল থাকা যায়, তবে শূন্য থেকে শুরু করেও একাই ১০০ হওয়া সম্ভব। দুর্নীতি আর অনিশ্চয়তার ভিড়ে নওশাদ সিদ্দিকী আজ সেই ব্যক্তিত্ব যাকে দেখে হাজারো যুবক স্বপ্ন দেখে। রাজনীতির ক্ষমতায় থাকলেও যার সততা নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখান না কেউই। নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক হলেও গোটা দলের আইকন তিনি। তার সবচেয়ে বড় গুণ হল উচ্চশিক্ষিত হয়েও মানুষের সঙ্গে মিশে যেতে পারেন সহজেই। এই স্বভাবের জন্য অল্প কয়েকদিনেই নওশাদকে করে তুলেছে প্রকৃত জননেতা। প্রতিকূল সময়েও নীতিতে অটল থাকার মতো ধৈর্য বোধহয় দেখাতে পারেন এই মানুষটাই। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।